আবারও গোপনীয়তা ফাঁস করে দিব। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইজানেরা, আজকের ভিডিওতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো, যার মাধ্যমে আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। তার মধ্যে প্রধান যে বিষয়টা হলো, সেই বিষয়টা হলো কোন জাতের গাভীকে আপনারা কি বীজ দিবেন। তাহলে সময় নষ্ট না করে মূল কথায় ফিরে আসা যাক। প্রিয় খামারি ভাইজানেরা, যদি মনে হয় এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন, তাহলে অনুগ্রহপূর্বক ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের অন্য খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয়। প্রথমে দেশি থেকে বলা শুরু করি। আপনার যদি দেশি জাতের গাভী থাকে, তাহলে আপনি কি বীজ দিবেন? আপনার যদি দেশি জাতের গাভী থাকে, অনেকেই চিন্তা ভাবনা করেন আমি বড় বীজ দিতে পারবো না, বড় বীজ দিলে হয়তো বা গাভীর সমস্যা হবে, 100% বীজ দেওয়া যাবে কিনা, এটা নিয়ে বিশাল চিন্তা এবং বিশাল ফিকিরে থাকেন। যদি আপনার দেশি গাভীটা একটু বড় সড়ো হয় কিংবা বড় হয়, 180 কেজির উপরে ওজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তায় 100% হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ দিয়ে দিবেন। কেন দিবেন? জাত উন্নয়ন করার জন্য আপনাকে এটা দিতে হবে। তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এবং ভবিষ্যতে ভালো একটা ফলাফল পাবেন। তাহলে আপনারা শিওর হয়ে গেলেন, যদি দেশি গাভীটা বড় সড়ো হয় এবং 180 কেজির উপরে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 100% হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ দিতে পারবেন। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণরূপে দেখেন, আমি আশা করি গাভী সম্পর্কে এবং বীজ দেওয়া সম্পর্কে, কোন জাতের বীজ দিবেন এই নিয়ে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। যদি আপনাদের দেশি গাভীটা সাইজে একটু ছোট হয়, সেই ক্ষেত্রে আপনারা কি জাতের বীজ দিবেন? সেই ক্ষেত্রে আপনারা দেশি জাতের বীজ দিতে পারেন। ফ্রিজিয়ান বীজ যদি আপনি দিয়ে দেন, তাহলে বাচ্চা প্রসবের ক্ষেত্রে সমস্যা হইতে পারে। এমনকি বাচ্চার যে দৈহিক ওজন অনুযায়ী যে একটা দুধ দিতে হয়, সেই দুধটা সঠিক পরিমাণে পাবে না। তাই আপনারা অবশ্যই দেশি ছোট গাভীকে বেশি বীজ দিবেন, জাতটা মেনটেন করে দিবেন। যদি আরসিসি জাত হয় কিংবা চট্টগ্রামের জাত হয়, তাহলে চট্টগ্রামের বীজ দিবেন। যদি পাবনার জাত হয়, তাহলে পাবনার জাতের বীজ দিয়ে দিবেন। যে জাতের গাভী ওই জাতের বীজ দিয়ে দিবেন, সহজ বিষয়। এখন আপনাদেরকে সবচেয়ে সুন্দর যে গাভীটা আমরা লালন পালন করে থাকি, শাহিওয়াল গাভী, সেই শাহিওয়াল গাভীকে আপনারা কোন জাতের বীজ দিবেন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যদি শাহিওয়াল গাভী হয়, সেই ক্ষেত্রে আপনারা 100% শাহিওয়াল বীজ দিয়ে দিবেন। কারণ 100% শাহিওয়াল বীজ দিলেই সেই ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাবেন। গরু পালনের ক্ষেত্রে যদি আপনি দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা 50% শাহিওয়াল বীজও দিতে পারেন। মোট কথা হলো, শাহিওয়াল গাভীকে শাহিওয়াল বীজ দিবেন, তাহলে রেজাল্ট খুবই খুবই ভালো আসবে। এটা আপনাদের রনি ভাইয়ের কথা, এটা শুধুমাত্র আপনাদের রনি ভাইয়ের কথা না, এটা বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তরের হেড অফিস, ওনারা গবেষণা করে চিন্তা ভাবনা করছে, যদি শাহিওয়াল গাভীকে শাহিওয়াল বীজ দেওয়া হয়, তাহলে বাছুর খুবই খুবই ভালো আসে। ওনারা মাঠ পর্যায়ে জরিপ করে এটা দেখেছে, দেখা এটা কনফার্ম করেছে। এখন সর্বোচ্চ দুধ উৎপাদনকারী গাভী হলিস্টিয়ান ফ্রিজিয়ান সম্পর্কে বলা যাক। যদি হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী আপনার খামারে থাকে, তাহলে সেটাকে কোন বীজ দিবেন? কারণ হলিস্টিয়ান ফ্রিজিয়ান অধিক দুগ্ধবতী গাভী। আপনারা অনেকেই চিন্তা ভাবনা করে থাকেন, যিনাদের খামারে, বিশেষ করে প্রান্তিক খামারি ভাইজানারা যিনারা আছেন, 20 কেজি 25 কেজি দুধ যদি দেয়, তাহলে আপনারা এটাকে 100% গাভী বইলা মনে করে থাকেন। না, বাংলাদেশের আবহাওয়ায় 100% বলতে তেমন কিছু হয় না, সবই ফ্রিজিয়ান ক্রস। যদি আপনার খামারে ফ্রিজিয়ান ক্রস গাভী থাকে, সেটা 5 কেজি দুধ দেখ কিংবা 20 কেজি দুধ দেখ, সেই গাভীটাকে একটু মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট কইরা একজন কৃত্রিম প্রজনন কর্মী কিংবা উপজেলা হাসপাতালের প্রধান যিনি আছে, ওনার সাথে পরামর্শ করে একটা প্রাথমিক ধারণা নিয়ে নিতে হবে ওই গাভীটা 50% আছে নাকি 75% আছে। গাভীটা যদি 50% হয়, তাহলে তাকে 50% হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ দিবেন, এবং গাভীটা যদি 75% থাকে, তাহলে তাকে 75% ভালো বীজ দিবেন। সেই ক্ষেত্রে বীজ দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যে বীজটা আপনারা দিতেছেন, সেই বীজের মায়ের দুধের রেকর্ড কেমন, কিংবা সেই বীজের জেনেটিক লেভেল কেমন। যদি জেনেটিক লেভেলটা ভালো থাকে এবং মায়ের দুধের রেকর্ড ভালো থাকে, তাহলে আপনারা ওইটা চিন্তা ভাবনা করে আপনার গাভীকে 50% হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ দিলেও দুধ উৎপাদন ভালো হবে এবং এই গরুগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, অনেকেই ভুল করে ভুল বুঝে ফ্রিজিয়ান ক্রসকে 100% হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে বাছুরকে টিকিয়ে রাখা খুবই মুশকিল হয়। আপনার খামারের মূল সম্পদ হলো বাছুর। যদি বাছুরটা যদি না টিকে,
তাহলে তো খামারই টিকবে না। তাই আপনারা অবশ্যই এখনের যে ফরম্যাটটা বলছি এই ফরম্যাট অনুযায়ী আপনারা গরু লালন পালন করবেন এবং এই ফরম্যাট অনুযায়ী কৃত্রিম প্রজনন করবেন। তাহলে আপনাদের গরুর গ্রোথ ভালো আসবে এবং আপনারা গরু লালন পালনে খুবই লাভবান হবেন। আরেকটা বিষয়, আমাকে অনেকেই নক করে থাকেন, আমাকে অনেকেই প্রশ্ন করেন, রনি ভাই ফ্রিজিয়ান বীজের দাম কত, শাহিওয়াল বীজের দাম কত? ফ্রিজিয়ান বীজের দাম, শাহিওয়াল বীজের দাম এটা ভাইজান নির্ভর করে কোম্পানি ভিত্তিক। এক এক কোম্পানির বীজের রেট এক এক রকম এবং এক এক জেলা এবং এক এক লোকেশনের জন্য বীজের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। আবার যেখান থেকে যে কর্মীকে আপনি ফোন দিবেন বীজ দেওয়ার জন্য, সেই কর্মী কতটুকু দূরে গিয়া বীজ দিবে এটার উপরে নির্ভর করে বীজের দাম কেমন হবে। এই সবকিছু মিলে আপনাকে নির্দিষ্ট করে বীজের রেট বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? যেহেতু কোম্পানি ভেদে বীজের দাম বিভিন্ন রকম হয়, তাহলে নির্দিষ্ট করে যদি আমি বলতে যাই সেই ক্ষেত্রে এটা মাঠ পর্যায়ে আপনারা হিসাব মিলাইতে পারবেন না। সেই জন্য কিছুদিনের মধ্যে কোম্পানি ভিত্তিক বীজের রেট কেমন হয় এটা নিয়ে আমি একটা ভিডিও দিব। একই ভিডিওতে সব বিষয় বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেকেই দেখার আগ্রহ হারান। যখন দেখার আগ্রহ হারান অনেকেই অনেক কিছু দেখতে পারেন না, অনেকে অনেক কিছু দেখেন না, ভিডিও কাইটা কাইটা